নির্বাচিত হলেন অনূর্ধ্ব-18 এশিয়া কাপে ব্রোঞ্জ জয়ী হকি খেলোয়াড় তিশা। নওগাঁ থেকে তথ্য ও চিত্রে সাইফুল ওয়াদুদ। নওগাঁর কৃতি কন্যা অনূর্ধ্ব-18 এশিয়া কাপ হকিতে ব্রোঞ্জ পদকজয়ী নারী দলের সদস্য তাসফিয়া জান্নাত তিশাকে সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন। সোমবার 21 জুলাই দুপুরে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল তিশাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সম্মাননা স্মারক তুলে দেন। তিশার বাড়ি নওগাঁ শহরের পলিটেকনিক মোড়ের লাটাপাড়া এলাকায়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার অরিফুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য এনামুল হক, কালচারাল অফিসার সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং তিশার পরিবারের সদস্যরা। সংবর্ধনা পেয়ে আবেগ আপ্লুত তিশা বলেন, শুরুটা সহজ ছিল না। হাড়ের কষ্ট, শরীরের ব্যথা সবকিছু সয়ে আজকের এই অবস্থানে এসেছি। একবারের জন্য খেলা ছাড়ার কথা ভাবিনি। আমি চাই একদিন জাতীয় দলের নিয়মিত খেলোয়াড় হয়ে দেশের নাম আরো উঁচুতে তুলে ধরতে। নওগাঁর মেয়েরাও স্বপ্ন দেখে এবং তা বাস্তবায়ন করতে জানে। এই বার্তাটা সবাইকে দিতে চাই। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল বলেন, তিশা শুধু নওগাঁ নয়, পুরো বাংলাদেশের গর্ব। একসময় হারিয়ে যেতে বসা হকি খেলাটি আজ আবার নবজাগরণে পা রাখছে তিশাদের মতো প্রতিভাবান খেলোয়াড়দের হাত ধরে। জেলা প্রশাসন প্রতিটি প্রতিভার পাশে আছে, থাকবে। অনেক বড় খেলোয়াড় হব, দেশে বিদেশে খেলবো। তো ইনশাল্লাহ আমার সেই ইচ্ছাটা পূরণ হয়েছে। আমি বাইরের দেশে খেলতে পারছি আন্ডার-18 চায়নাতে। তো প্রথমে অনেকে অনেক কথা বলছিল, সেগুলো কথা আমি কানে নিই, যার কারণে আজকে আমি এতদূর যাইতে পারছি। নওগাঁতে কিভাবে খেলাধুলা করতে? নওগাঁতে আমি নওগাঁ বেসিক ক্রিকেট একাডেমিতে ভর্তি হয়েছিলাম। জিল্লু স্যারের মাধ্যমে আমার খেলাধুলাটা শুরু। কত বছর বয়সে? এটা তো 2020 সালে 2020 সালে অক্টোবর আমি ভর্তি হয়েছিলাম। তখন থেকে আমার খেলাধুলা শুরু। প্রথমে কি খেলতে? ফুটবল? প্রথমে অ্যাথলেটিক্সের থেকে পরে অ্যাথলেটিক্সে খেলতাম, পরে ট্রায়াল দিয়েছিলাম, অ্যাথলেটিক্সেও টিকছিলাম, হকিতেও টিকছিলাম। পরে বাসা থেকে বলছে যে হকিতে আর কি ভালো হয়, তখন আমি আর কি হকিতেই। কত সালে গেছিল আপনারা? ভোরের সময় নওগাঁ।